চাকুরি স্থায়ীকরণের দাবিতে কারা করছে কর্মবিরতি বিক্ষোভ? আজ থেকে 15-20 বছর আগেই এটা ছিল, এখনো এটা বলা যায়। বর্তমান ঝিনাইদহে বিদ্যুৎ অফিসের কমিশন ভিত্তিক কর্মচারীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। বিকেল 3:30টার দিকে চাকুরি স্থায়ীকরণের দাবি তুলে বিদ্যুৎ অফিসের সামনে তারা বিক্ষোভ করতে থাকে। এ সময় বিক্ষোভের নেতৃত্ব দেন মশিউর রহমান, আব্দুল মুমিন ও মিল্টন হোসেন। তারা বলেন, চাকুরি স্থায়ীকরণের কথা বললেও এখন পর্যন্ত স্থায়ী করা হয়নি। অনেকে 20 বছর চাকুরি করছে, তবু তাদের স্থায়ীকরণ হয়নি। তারা আরো বলেন, প্রতি মিটার রিডিং করলে পান মাত্র 3 টাকা ও বিল প্রেরণ করে পান মাত্র 2 টাকা। বর্তমান মূল্যের বাজারে এই কমিশন ভিত্তিক বেতনে পোষায় না। তাই চাকুরি স্থায়ীকরণ করে বেতন বাড়ানোই তাদের একমাত্র দাবি। এ দাবি না মেনে নেওয়া পর্যন্ত শতাধিক কর্মচারীরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেন। যদি মেনে নেওয়া হয় অথবা আশ্বস্ত করা না হয়, তবে পুনরায় কর্মস্থলে যোগ দেবেন বলেও আন্দোলনকারীরা জানান। চাকরি করি, বাট আমাদের কোনো বেতন নাই। আমরা যে যতটুকু কাজ করি সেই অনুযায়ী টাকা পাই। একটা মিটার লিখলে আমরা পাই 3 টাকা, আর বিল দিলে আমরা পাই 2 টাকা 25 পয়সা। আসলে খুব ন্যূনতম। এটা দিয়ে এই আজ থেকে 15-20 বছর আগেই এটা ছিল, এখনো এটা বলা যায়। বর্তমান পরিস্থিতি আপনারা জানেন, আপনার জাতির বিবেক যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিভিন্ন ধরনের, আমরা এটা নিয়ে অনেক কথা বলেছি। এই ঊর্ধ্বতন কর্মকর্তা তারা আসলে কি যে বলে, আমাদের হেউ প্রতিবন্ধ করে। এই হচ্ছে, এই হবে আউটসোর্সিং। 40 বছর কাছ থেকে 10 বছর কেউ 15 বছর এই কাজগুলো করে আসে। আমাদের কোনো বেতন নাই। আমাদের ভিতরে আমরা অনেকে হারিয়ে ফেলেছি। আমাদের এইখানে কাজ করতে মারাও গেছে। আমাদের এক ভাই যে হাত হারিয়ে ফেলেছে, আমার এই যে আর এক ভাই হাত হারিয়ে ফেলেছে। আমরা লাইফ রিস্ক নিয়ে কাজ করি, কিন্তু আমাদের কোনো বেতন নাই। আমরা কোনো বেতন পাই না। আমরা पैकेज का सर्वे